থ্যাংক ইউ বলবো, এত সুন্দর একটা ইনোভেটিভ চিন্তাভাবনা করেছে যে, আর এমনই একটা সময় যে দেবী চৌধুরানী রিলিজের পথে বলতে গেলে, পোস্ট প্রোডাকশন চলছে, ডাবিং চলছে, তো তার সাথে এরকম একটা বাঙালি রেস্টুরেন্ট যার নাম দেবী চৌধুরানী আর যার সাথে যার চরিত্র মানে আমি প্লে করেছি, তো থ্যাঙ্কস টু হার এরকম একটা কনসেপ্ট আনার জন্য। তো ভীষণই এক্সাইটেড, আর আমাকে আজকে ইনভাইট করেছেন, আজকে এত শুভ দিনে আমি আসতে পেরেছি, থ্যাঙ্কস টু পুরো টিমকে দেবী চৌধুরানী। আমি বাড়িতে রেস্টুরেন্টে যখন যেরকম পাই খাই, আর এখন তো দেবী চৌধুরানী হয়েছে, আমি আমার পরিবারকে নিয়ে অবশ্যই আসবো, আর যারা যারা ক্যামেরার পেছনে আছেন তোমাদেরকেও বলবো যে তোমরা এসো, কারণ এত ইনোভেটিভ সব ডিশ, যা মেনিউ দেখছি আমি, কি যেন একটা নাম দেখেছিলাম, অনেক কিছু আছে। ইন্দ্রজাল বিরিয়ানি, শালপাতা পোড়া ইলিশ আছে, বাঁশ পোড়া মুরগি আছে। আচ্ছা, তুমি একটু ইন্দ্রজাল বিরিয়ানির একটুখানি কনসেপ্টটা বলো না, কি ভেবে? বিরিয়ানিটা হচ্ছে যখন আর কি প্রফুল্ল থেকে ট্রান্সফরমেশনটা হলো দেবী চৌধুরানী, তখন তো মানে মোস্ট অফ দ্য টাইমস মানে জঙ্গলেই থাকতে হতো। দেবী চৌধুরানী যখন হয়ে উঠলো সেই জার্নিটাতে, তখন তারা মানে সেই যে খাবার মানে জঙ্গলে থেকে সেই যে খাবার মানে বিরিয়ানির সাথে মানে চিকেন, মাটন, ফিশ সব একসাথে করে, তো সেই কনসেপ্ট থেকে আমরা ইন্দ্রজাল বিরিয়ানিটা নিয়ে এসেছি। এবং শালপাতা পোড়া ইলিশটাও সেরকমই একটা কনসেপ্ট, যেন ডাকাতরানিরও খুব সুবিধা হয়। বুঝতেই পারছো, পুরোপুরি দেবী চৌধুরানীর কথা ভেবেই। আর কিছু রেসিপি এরকম আছে যেটা 150 ইয়ার্স ওল্ড রেসিপিস আছে, অনেকগুলোই আছে। তো আমি তো থ্যাঙ্কস জানাবো শ্রাবন্তীকে এবং আদার মিডিয়াকে যে এই টাইমেও মানে সময় করে আসতে পেরেছে।